বলবেন? আমি এটাই বলতে চাই, দল আমাকে যে বহিষ্কার করলো, দলকে আমি জানিয়ে দিয়েছি যে আমার যদি কোনো দুর্নীতি থাকে দয়া করে দল জানাবেন। যদি আমার দুর্নীতি প্রমাণ হয়ে যায় তো আমি আমার স্বেচ্ছায় পদত্যাগ করব। আমার দুর্নীতি প্রমাণ না করা সত্ত্বেও আমার পর অনেক কিছু আমার কেলেমের উপর লাগিয়ে আজকে আমাকে দল থেকে বহিষ্কার করেছে। এটা কয়েকটা লোকের ষড়যন্ত্রের এই আমাকে আজকে বহিষ্কার করা হলো। কিন্তু আমি মমতা দিদি, অভিষেক ব্যানার্জির সৈনিক ছিলাম, আছি এবং ভবিষ্যতেও থাকবো। এমএলএ নেতৃত্বে আমি টিএমসির হয়ে কাজ করব। এমএলএ যিনি রয়েছেন আপনাদের এখানকার, তিনি কিন্তু আপনাকে আশ্বাস দিয়েছেন যে দলে সব রকম কাজকর্ম থেকে শুরু করে আরো যে সকল সুবিধা রয়েছে খুব শীঘ্রই নিষ্পত্তি করবে। এই বিষয়ে কি বলবেন আপনি? না, আমরা তো যেদিনই যাবো এমএলএর কাছেই ছিলাম। পঞ্চায়েত ভোটের কিছু বিভ্রান্তির জন্য, এদিক থেকে এদিক হওয়ার জন্যই আজকে আমাদের এই ষড়যন্ত্র আমরা শিকার হয়েছি। কিন্তু এমএলএ আমার পাশেই আছে, ওনার নেতৃত্বে আমরা কাজ করব। আর অভিষেক ব্যানার্জি এবং মমতা দিদির সৈনিক হিসাবে আমি কাজ করব। ম্যাডাম, বলছিলাম যে আপনি যেহেতু দীর্ঘদিন থেকে পঞ্চায়েত অফিসে যাচ্ছেন না, আর এখন যে পরিস্থিতি তৈরি হলো, এতে মনে হচ্ছে যে সেটা আরো সম্ভব হবে না। তো এই পঞ্চায়েতের যে সাধারণ মানুষের যে কাজকর্ম, একজন প্রধানকে নিয়ে অফিসে না গেলে সেটা কি করে সম্ভব? মানুষ তো হয়রানির শিকার হবে। দেখুন, এই ব্যাপারটা নিয়ে আমি আইনের সাহায্য নিব, যাতে জনগণের অসুবিধা না হয়, জনগণ হেরানি না হয়, এটা নিয়ে আমি আইনি সাহায্য নেব। বলছি যে আপনাকে যখন বহিষ্কার করা হয় তখন বলা হয় যে আপনার সঙ্গে গ্রাম পঞ্চায়েতের কোনো সদস্যরাই থাকতে চান না, এমনও অভিযোগ করে, এমনও কিন্তু কথা তোলা হয় সেখানে। গ্রাম পঞ্চায়েতের সদস্যরা আমার সঙ্গে থাকতে চায় কি চায় না সেটা সময়ের অপেক্ষা করুন, সে সময় বলে দিই। বলছি যে এই আবাস যোজনার দুর্নীতি এবং জমি কেলেঙ্কারি এরকম অভিযোগ যেটা আজকে মানে উঠে আসছে, যেটা বলা হয়েছে, তো এই ধরনের অভিযোগ আপনার বিরুদ্ধে, এই ধরনের অভিযোগ থাকলে ব্লক প্রেসিডেন্ট আমাকে কেন বললেন না, বা আমার নামে আজ পর্যন্ত কোনো এফআইআর দায়ের করলেন না, বা যে কোনো পাবলিক বা জনগণ আমাকে কেন বললো না? বললে কি হয়ে গেল দুর্নীতি? না, দুর্নীতি প্রমাণ করতে হবে। কি বলবেন এই যে আপনাকে বহিষ্কার করা হয়েছে? আপনার উনি বহিষ্কার করতে পারে, আমি তো বলে দিলাম আমি মমতা দিদি এবং অভিষেক ব্যানার্জির সৈনিক হয়ে কাজ করেছিলাম, কাজ করছি, ভবিষ্যতে করব এমএলএ নেতৃত্বে। ব্লক প্রেসিডেন্ট বলছে যে আপনাকে সিস্টেম অনুযায়ী বহিষ্কার করা হয়েছে, আপনাকে এর আগে শোকজ করা হয়েছিল। সেই শোকজ কি করা হয়েছিল যদি বলতেন? শোকজটা করা হয়েছিল, শোকজ করেছিল যে মেম্বারগুলো আপনাকে অপসারণ করছে, আপনার দল মতামত জানতে চেয়েছে। কিন্তু আমি 7 দিনের সময়সীমা আমাকে বেঁধে দেওয়া হয়েছিল, 7 দিনের মধ্যে আমি উত্তর দিয়েছিলাম। উত্তরে লিখেছিলাম যে আমি অনেকদিন যাবৎ দলের হয়ে কাজ করেছি, দল আমাকে প্রধান বানিয়েছে। যদি আমি কোনো দুর্নীতি করে থাকি দয়া করে দল আপনারা আমাকে জানাবেন। যদি আমার দুর্নীতি প্রমাণ হয়ে যায় তো আমি স্বেচ্ছায় প্রধান পদ থেকে পদত্যাগ করব। কিন্তু এই বিষয়ে বলে দল নাকি সন্তুষ্ট নয়। এবার আমি বুঝতে পারছি না আমার উত্তরে দল কেন সন্তুষ্ট নয়। আমার দুর্নীতিও প্রমাণ করতে পারলো না, আর আমার উত্তরেও সন্তুষ্ট নয়। তো এটা আমি কি বলবো, আমার ভাষায় নেই বলার। আপনার উপর আপনার ফ্যামিলি কিছুদিন আগে আপনার একটা গাড়ি চালানো হলো, 1 বছর ধরে এক ঘটনা ঘটছে, এই যে আপনাকে দল থেকে বহিষ্কার করা হচ্ছে, এর পিছনে কি আপনি কোনো কিছু পাচ্ছেন বা কোনো কিছু মনে হচ্ছে যে আপনার? হ্যাঁ, আমার অনেকই কিছু জানা আছে, কিন্তু আমি সব কথা বর্তমানে বলতে পারছি না, সময় হলে বলবো। 1 বছর যাবত আমার সঙ্গে যা করলো, একজন মানুষের সঙ্গে এরকম করতে পারবে না। এটা আমার সুজালি অঞ্চলে কয়েকজন লোক আছে, এরাই ষড়যন্ত্রকে করাচ্ছে। যিনি বর্তমানে অঞ্চল প্রেসিডেন্ট আছে উনি করাচ্ছে। আমার বাড়ি ঘর ভাঙচুর করলো, লুটপাট করলো, আগুন দিল, আমার চা পাতা দখল করে রাখছে, আমার জমি জায়গা দখল করে রাখছে, আমার সবকিছু দখল করে রাখছে। উল্টো চাপ দিচ্ছে আমি নাকি কারো জমি দখল করে রাখছি। জমি দখল করে রাখে তো প্রমাণ দিক যে আমি এই জমিটা দখল করে রাখছি। আমার জমি জায়গা, আমার পুরো বংশের জমি জায়গা দখল করে রাখছে। আমি বারবার জানিয়েছি আমার উচ্চ নেতৃত্বের, কিন্তু আমি কোনো বিচার পাইনি। প্রশাসনকেও জানিয়েছি, দলকেও জানিয়েছি বারবার। 1 বছর ধরে। হ্যাঁ, লিখিত দায়ের করেছি। না, জেলা সভাপতি অবশ্য জানিনি, আমি ব্লক প্রেসিডেন্টকে বারবার জানিয়েছি আর প্রশাসনকে জানিয়েছি। আমি কোনো বিচার পাইনি। বিচার না পাওয়া সত্ত্বেও আজকে আমাকে বহিষ্কার করলো। বহিষ্কার উনি করতে পারেন। আমি বারবার বলছি আমি মমতা দিদির সৈনিক, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সৈনিক, এমএলএর নেতৃত্ব হয়ে আমি তৃণমূলের কাজ করছিলাম, করব এবং ভবিষ্যতেও করব। অঞ্চল সভাপতি মানে আব্দুল হক, আপনার স্বামী, ওনার বিরুদ্ধে বিভিন্ন ধরনের অভিযোগ তুলেছে, যার জন্য আপনাকে মানে পছন্দ করছে না অনেক সদস্য, এরকম বলা হচ্ছে। দেখুন,
ওনার পর যে এই অভিযোগগুলো করছে সবই তো এগুলো ষড়যন্ত্র। যদি উনি এতই খারাপ থাকতেন, 15 বছর তো আপনারা সবাই দেখলেন কত শান্তি ছিল সুজালি অঞ্চল। সুজালি অঞ্চলে কোনো লুটপাট হয়নি, ভাঙচুর হয়নি, আগুন হয়নি, সুজালিতে কোনো মার্ডার হয়নি, সুজালিতে এরকম কোনো ঘটনা ঘটেনি। 15 বছর আপনারা দেখলেন কত সুন্দরভাবে পঞ্চায়েতে কাজ চলছিল উন্নয়নমূলক, কত সুন্দরভাবে মানুষ ঘুমাতে পারতো। কিন্তু এখন মানুষের ঘুম কেড়ে নিয়েছে। এই যে দাবি অর্থাৎ রিজাইনেশনের একটা ব্যাপার রয়েছে, সেটাকে কিভাবে দেখছেন? মানে রিজাইন আপনি দিবেন কি? আমি রিজাইন দিব না, আমার দুর্নীতি নেই। ওরা প্রমাণ করুক দুর্নীতি, যদি আমার প্রমাণ হয়ে যায় তো আমি তো আমার নিজের স্বেচ্ছায়, আমাকে কাউকে বলতে হবে না, আমি আমার স্বেচ্ছায় পদত্যাগ করবো নিজে গিয়ে। আমার যেহেতু দুর্নীতি নেই, আমি এটা কনফার্ম, আমি কোনো দুর্নীতি পঞ্চায়েতে করিনি। যদি করে থাকি তো প্রমাণ করুক, আমি আমার স্বেচ্ছায় পদত্যাগ করবো। একদিকে ইসলামপুর ব্লক সভাপতি বলছে যে আপনাকে বহিষ্কার করছে একদিকে, অন্যদিকে চপড়ার বিধায়ক তিনি কিন্তু আপনার পাশে থাকতে চান, কি বলবেন এই বিষয়ে? না, এমএলএ এর পাশে আমরা ছিলাম, আছি, থাকবো। এমএলএ আমার পাশেই আছে, আমি ওনার নজরে দিয়েছি কথাগুলো। উনি দেখার যেটা দেখবে, ওনার যেটা বিচার উনি বিবেক বিবেচনা করে বিচার করবে। বলছি আর একবার বলছি যে এই যে আপনাকে আজকে দল থেকে বহিষ্কার করা হয়েছে, আপনি কি আবার মানে নিজে থেকে কি রিজাইন দিবেন না? না না, আমি তো রিজাইন দিইনি, আমি রিজাইন দিব না, আমি রিজাইন দিব না। আর সেটা আমি উচ্চ নেতৃত্বের কাছে যাব বা কথাটা আমি পৌঁছাবো যে আমি এরকম কোনো দুর্নীতি করিনি। যদি আমার দুর্নীতি থাকে, উচ্চনীতি বলতে কাকে জানাবেন? হ্যাঁ সেটা আমি পরে বলবো কার কাছে যাব। প্রয়োজনে আমি ওইসব বন্ধুদের কাছে যাব, প্রয়োজনে আমি দিদির কাছে যাব যে আমার দুর্নীতি কিছু না করে আমি পঞ্চায়েত এত সুন্দর করে চালালাম, পঞ্চায়েতে এত উন্নয়নমূলক কাজ করলাম, পঞ্চায়েতে আমার কোনো দুর্নীতি নেই, তবু আমাকে বহিষ্কার করা হলো। এই বিচারের জন্য আমি প্রয়োজন হলে দিদির কাছেও যাব। যত সমস্যা এখনো পর্যন্ত আপনার হয়েছে, সেই সব সমস্যার মূলেই কি আপনি অঞ্চল প্রেসিডেন্ট, বর্তমান অঞ্চল প্রেসিডেন্ট যিনি রয়েছেন তাকে দোষারোপ করছেন? ওনারা গুন্ডা বানিয়ে দিয়ে তো এগুলো করাচ্ছেন, ওনারা গুন্ডা বানিয়ে দিয়ে তো আমরা বাড়িঘর ভাঙচুর লুটপাট করলে, যেগুলো আমি চোখে